আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে সেভ করা যায়। আমরা যখন একটি নতুন ফাইল নেই, সেই নতুন ফাইল নেওয়ার পরে আমাদের যা লেখার তা তো লিখলাম। এই লেখা আমরা যদি সেভ করে না রাখি তাহলে ভবিষ্যতে লেখা পাওয়া যাবে না। যদি 1 ঘন্টার লেখা হয় তো 1 ঘন্টাই আপনার বেকার। 1 ঘন্টা সময় যা লেখলেন একবার প্রিন্ট করবেন, ভবিষ্যতে আর পাবেন না। একটা ফাইল আপনি 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা অনেক সময় নিয়ে লেখলেন, অনেক জরুরি ডকুমেন্ট। সেই ডকুমেন্ট সেভ করা থাকলে ভবিষ্যতে এটা পাওয়া যাবে এবং দ্রুত পরিবর্তন করা যাবে। কোনো ভুল হলে এটা সামনে আনিয়া দ্রুত পরিবর্তন করতে পারবেন। কিন্তু যদি সেভ না করেন, সারা নতুন করে আবার লিখতে হবে। এজন্য সেভ অত্যন্ত জরুরি বিষয়, সহজ বিষয়, মজাদার, এমন কঠিন নয়, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সেভ শেখা জরুরি। এজন্য আজকে আমরা সেভের বিষয়ে ভালো করে শিখব। আগের কোনো একটি ডকুমেন্ট সেভ করা থাকলে কেবল নাম পরিবর্তন করে আমরা এটা অন্য মানুষের কাজ সমাধান করতে পারি। যেখানে 1 ঘন্টা লাগছিল, এখন 1 মিনিটেই এই কাজ সমাধান হয়ে যাবে। তাই খুব মনোযোগ সহকারে আজকের সেভ কমান্ডটি শিখুন। আজকের বিস্তারিত ক্লাসে যা থাকছে, নাম্বার 1, কয়টি উপায়ে সেভ করা যায় তা আমরা দেখব, শিখব। নাম্বার 2, সেভ করার ক্ষেত্রে লোকেশনের গুরুত্ব, অর্থাৎ কম্পিউটারের কোন জায়গায় ফাইলটি সেভ হবে জানা। যদি জানা না থাকে তাহলে ফাইলটি ভবিষ্যতে পাওয়া যাবে না। সেভ করবেন ঠিকই, কিন্তু কাজের সময় পাইবেন না। এই জন্য এটা জানা জরুরি যে কোন জায়গায় আমি ফাইলটি সেভ করতেছি, এটা জানা জরুরি। স্বাভাবিকভাবে মাই ডকুমেন্টসে মাইক্রোসফট ওয়ার্ডে সেভ হয়, কিন্তু লোকেশন চেঞ্জ হয়ে গেলে আপনি তো মাই ডকুমেন্টে পাইবেন না। এজন্য লোকেশন সম্বন্ধে জ্ঞান রাখা খুবই জরুরি। নতুবা ফাইল সেভ করে রাখবেন, কিন্তু পুনরায় ফাইলের প্রয়োজনে ফাইলকে পাওয়া খুবই খুবই কষ্টসাধ্য হবে। তা আমরা দেখি। তারপরে কি, সেভ করার ক্ষেত্রে হার্ড ডিস্কের এক ড্রাইভ থেকে অন্য ড্রাইভে কীভাবে নেওয়া যায় তা জানা, নতুন একটি ফোল্ডার কীভাবে তৈরি করা যায় তা জানা। তো এই বিষয়গুলো আজকে ইনশাআল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। চলেন শুরু করা যাক প্র্যাকটিক্যাল। তো প্রথমে আমরা ফাইল মেনু থেকে সেভ এটা দেখি, যে ফাইল মেনুতে কীভাবে সেভ করা যায়। ধরেন আমরা একটি নতুন ফাইল নিলাম। কিভাবে মনে আছে তো? আগের ক্লাসে যেটা দেখেছিলাম, কন্ট্রোল চেপে ধরে এন, কন্ট্রোল চেপে ধরে এন, কন্ট্রোল এন চাপলেই নতুন ফাইল আসবে। এখানে আমি লেখাগুলা মনে করেন এখনই লিখলাম। তো এই লেখাগুলা যদি আমি সেভ করি তাহলে কিভাবে সেভ করব? একটা পদ্ধতি হইতেছে ফাইল, তারপরে হইতেছে এই যে ফাইল মেনু, ফাইল মেনু থেকে সেভ। এই সেভ কমান্ডে ক্লিক করার পরে কোন জায়গায় সেভ করবেন সেটা সিলেক্ট করা। এখানে রিসেন্ট কোথায় কোথায় সেভ হইতেছে সেই লোকেশনগুলো দেখাবে। এই যে ডেটগুলোতে এই ফোল্ডারের এই লোকেশনে সেভ হয়েছে। এখন আপনার প্রয়োজনে কোন জায়গায় আপনি সেভ করবেন, নির্দিষ্ট জায়গায় আপনি সেভ করতে পারবেন। যেমন আমরা প্রথমে দিস পিসিতে ক্লিক করব। এর আগে দেখি যে স্বাভাবিকভাবে কোথায় সেভ হয়। স্বাভাবিকভাবে এই যে ডকুমেন্টে সেভ হয়, ডকুমেন্ট, এই যে আছে না ডকুমেন্টস, ডকুমেন্টসেই সেভ হয়। ধরুন আমি ডকুমেন্টসে ক্লিক করলাম, এখন আমি সেভ করলাম। তো সেভ করতে গেলে কি চাইবে? নাম। একটি ফাইলে নাম দেওয়া লাগে, নাম ছাড়া হয় না। তো আবার আমি দেখাইতেছি যে কিভাবে এটা করতে হয়। প্রথমে আমরা ব্যাকে যাই, দেখি যে একটি ফাইল যখন আমরা সেভ করতে যাই তখন যে নামের গুরুত্ব, যে আমরা এখান থেকে দেখি কি কি লাগে। লোকেশন লাগে, যে একটি লোকেশনে সেভ করা। আরেকটি বিষয় হচ্ছে নাম দেওয়া।
তাহলে বোঝা গেল একটি ফাইল সেভ করতে দুইটি বিষয় খুবই জরুরি। নাম্বার 1, ফাইল লোকেশন, কোন জায়গায় এটা সেভ হইতেছে। নাম্বার 2, এটার নাম কি, কোন নামে আমি ফাইলটি সেভ করেছি। যেই নামে সেভ করেছি সেই নামেই ফাইলটি পাওয়া যাবে। সো ফাইল লোকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। তো দুইটা বিষয়, ফাইল সেভ জরুরি, কীভাবে সেভ হবে, Ctrl+S কিবোর্ডে অথবা ফাইল মেনু থেকে সেভে গিয়ে ক্লিক করলে সেভ হবে। সেভে ক্লিক করার পরে লোকেশন চয়েস করতে হবে যে কোন লোকেশনে আমি সেভ করব। প্রতিদিন তো চেঞ্জ করা লাগে না, যেখানে আপনি সেভ করবেন সেই লোকেশন একবার সিলেক্ট করে দিলেই তো এটা কম্পিউটার অটোমেটিকভাবে সেই লোকেশনে সেভ নিবে। তাহলে আমরা দুইটা বিষয় বুঝলাম, ফাইল লোকেশন এবং ফাইল নেম, যে দুটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা চলুন দেখে কীভাবে সেভ করি। তো আমরা যে ফাইলে ছিলাম, তো এই ফাইলে আমরা গেলাম। তো এই ফাইল নতুন একটা পেজ নিলাম এবং এই লেখাগুলো আমি লিখলাম। লেখার পরে আমি এটা সেভ করব। নাম্বার 1 পদ্ধতি হইতেছে ফাইলে মেনুতে ক্লিক করে আমরা সেভে ক্লিক করব। তারপরে আমরা এই স্বাভাবিকভাবে যেখানে সেভ হয় সেটা হইতেছে ডকুমেন্টস। তো আমরা ডকুমেন্টসে ক্লিক করলাম। ডকুমেন্টসে ক্লিক করার পরে আমরা একটি নাম দিব। কি নাম? যেমন আরিফ। আরিফ নামে এই ফাইলটি আমি সেভ করলাম। তো এখানে লিখলাম আরিফ। লোকেশন, লোকেশন কোথায়? লোকেশন সি ড্রাইভে ইউজার শাহজাহান অ্যান্ড ডকুমেন্টসের ভিতরে আরিফ নামে একটি ফাইল তৈরি হইতেছে। ক্লিয়ার? ফাইল নেম এই যে লেখা আছে এখানে দেখেন কি লেখা, ফাইল নেম। ফাইল নেম অবশ্যই ফাইলে একটি নাম দেওয়া লাগবে, আর সেই নাম হইতেছে আমরা দিতেছি টেস্ট ফাইল, জাস্ট আরিফ। এই যে এক্সাম্পল, আপনি আরিফ, আবদুল্লাহ, আপনার যা মনে চায় তাই দেন, কিন্তু মনে রাখতে হবে কোন নামে সেভ করা হইতেছে। তো এইভাবে আরিফ নামে আমি ডকুমেন্টসে একটি ফাইল সেভ করলাম। এই যে সেভ বাটন আছে, সেভ বাটনে ক্লিক করলেই সেভ হয়ে যাবে। এখন দেখেন এই জায়গার মধ্যে আরিফ নাম চলে আসছে, আগে ছিল না এখানে নাম, এখন আরিফ নাম দেখাইতেছে। দ্যাটস মিনস এই ফাইলটি আরিফ নামে সেভ হয়েছে। তাহলে আমরা সেভ করার একটি পদ্ধতি বুঝলাম, যে আমরা ফাইল মেনুর সেভ কমান্ড থেকে সেভ করতে পারি। আরেকটি পদ্ধতি আছে যেটা আমরা এখন দেখব, সেটা হইতেছে কিবোর্ড কমান্ড। এই যে এখানে লেখা আছে কিবোর্ড কমান্ড। কিবোর্ড কমান্ড কি? কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল চেপে ধরে এস, Ctrl+S, এস মানে সেভ, Ctrl+S চাপলেই আপনার ফাইলটি সেভ হয়ে যাবে। তো এই হচ্ছে আপনার বিষয়। আর লোকেশন, ডকুমেন্টস, ডেস্কটপ, ডকুমেন্টে বেশিরভাগ ক্ষেত্রে সেভ হয়। কেউ ডেস্কটপে সেভ করতে পছন্দ করে, কেউ নিজের ওন ফোল্ডার, নিজের কোনো নামে ফোল্ডার, স্পেসিফিক কোনো নামে ফোল্ডার সেভ করে। আমরা সামনে দেখতেছি বিস্তারিত। তো আমরা দেখলাম লোকেশনের ধরন, আমরা দেখলাম ফাইল নেম কীভাবে হয়, যেমন আরিফ। আরিফ নামে আপনি একই লোকেশনে একটি ফাইল সেভ করতে পারবেন, দুইটি ফাইল সেভ করতে পারবেন না। তখন আপনি আরিফ 1 সাথে লাগাইতে হবে, আরিফ 2 এক্সেট্রা, সামথিং ডিফারেন্ট কিছু টাইপ করতে হবে, তাহলে এটা সেভ হবে, নতুবা সেভ হবে না। তো চলেন আমরা দেখি কিভাবে এই কিবোর্ড থেকে সেভ করা যায়। তো আমরা কিবোর্ডের Ctrl+S চাপলে সেম আগের মতো এটা সেভ হওয়ার সিস্টেম চলে আসছে। কিন্তু দেখেন এখানে উপরে চলে গেছে ডকুমেন্টস, ওই যে একটু আগে ডকুমেন্টস আমরা টাইপ করছিলাম এই জন্য। তো ডকুমেন্টসে ক্লিক করে আমরা যেটা আরিফ আগে লিখছিলাম, এখন আমরা আবার লিখি আরিফ। আরিফ লিখে আমরা যদি সেভ দিই তাহলে এটা সেভ হবে না, বলবে যে এই নামে একটি ফাইল আগেই আছে, এই লোকেশনে এই নামে একটি ফাইল আছে, আপনি ফাইলের নাম চেঞ্জ করেন। কম্পিউটার কিভাবে আমাদেরকে বন্ধুসুলভ আচরণ করতেছে এবং সতর্কতা দিচ্ছে। তো আমরা ওকে দিয়ে আরিফ এর সাথে আমরা জাস্ট 1 অ্যাড করলাম, 1 আরিফ 1। তো এখন আমরা দেখেন সেভ বাটনে ক্লিক করলাম, তো এটা আরিফ 1 নামে এখানে সেভ দেখাইতেছে। এটা ফাইলের নাম হচ্ছে আরিফ 1। তো এইভাবে আমরা Ctrl+S, কিবোর্ডে Ctrl+S চেপে এভাবে সেভ করতে পারি। যেমন আমরা এই যে
কন্ট্রোল এস এর বিষয়টা আমরা ক্লিয়ার হলাম যে কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপলে একই কাজ হয়, যেটা ফাইল মেনুর সেভ কমান্ড দ্বারা হয়েছে, কন্ট্রোল এস চাপলে একই কাজ হবে। 3 নম্বর যে পদ্ধতি সেটা হইতেছে রিবন বা রিবন অবলিগ কুইক অ্যাক্সিস টুলবার। এখান থেকে আমরা এখন এটা দেখব, যেমন আমরা একটা নতুন ফাইল নেই, নতুন ফাইল নিলাম এবং লেখাগুলো পেস্ট করলাম, যেমন এই লেখাটা। তো এই লেখাটা আমি রিবনের মাধ্যমে কিভাবে সেভ করব? তাইলে এই যে আছে দেখেন, এখানে সেভের একটা বক্স আছে, একটা চিহ্ন আছে, এই অংশকে বলে কুইক অ্যাক্সিস অংশ। আর যেগুলো খুবই প্রয়োজনীয় কমান্ড সেগুলা এখানে প্রদর্শন করে। সেই কমান্ডগুলোর মধ্যে একটি সেভ কমান্ড কিন্তু আছেই। সব যেহেতু আমাদের সেভ লাগে বেশি বেশি, তো আমরা এখানে সেভে ক্লিক করলেই ওই আগের মতো সেম পদ্ধতি সেভ। তো আপনি সেভে গেলেন, তারপরে ডকুমেন্টসে গিয়ে সেভ করতে পারবেন। যেমন আমি এটা আরিফ 3 এই নামে সেভ করলাম, তো সেভ হলো। তাহলে আমরা সেভের 3টি পদ্ধতি শিখলাম। একটা হইতেছে ফাইল সেভ, এখান থেকে সেভ। আরেকটা হইতেছে মেনু বার থেকে সেভ, এই রিবন থেকে কুইক অ্যাক্সিস রিবন থেকে, এই টুলবার থেকে আমরা সেভ করতে পারি। আরেকটা হইতেছে কিবোর্ড শর্টকাট। কি কিবোর্ড শর্টকাট মনে আছে তো? কন্ট্রোল এস, কন্ট্রোল চেপে ধরে এস চাপলেই সেভ হয়ে যায়, যেটা আমার বেস্ট। আমি যেটাকে পছন্দ করি কিবোর্ড থেকে সেভ করুন, তাহলে সময় কম লাগবে, কম সময় এবং এক্সপার্ট, দ্রুত কাজ হয়, এটাই স্মার্টনেস। সো কিবোর্ডের কন্ট্রোল এস, আমি এটাকেই চয়েস করি বেশি, কন্ট্রোল এস। কন্ট্রোল এস চাপলে আপনার লেখাটা সেভ হয়ে যাবে। তো আমরা 3 পদ্ধতি শিখলাম, আবারও দেখাচ্ছি। ফাইল সেভ, এখান থেকে সেভ। আবার 2 নম্বর হইতেছে কুইক অ্যাক্সিস বারের এই অংশ থেকে, এই যে দেখেন কোথায়, এই যে এটা হইতেছে সেভের একটা আইকন। মাইক্রোসফটের বিভিন্ন ভার্সন আপডেট হবে, কিন্তু এই আইকন চেঞ্জ হবে না। আইকন জায়গায়, কন্ট্রোলেস জায়গায়, এগুলো চেঞ্জ হবে না। সো এই আইকন যেখানেই পাবেন মনে করবেন এখানে সেভ, সংরক্ষণ, এই ফাইলটা ভবিষ্যতে পাওয়ার জন্য একটা ব্যবস্থা, এই পদ্ধতি এটা সেভ হবে। তো দেখেন সেভ হইল 2 পদ্ধতি। 3 নম্বর কিবোর্ড থেকে কন্ট্রোল এস। তো 3 পদ্ধতিতে আমরা সেভ করা শিখলাম। সবে মাত্র কিভাবে সেভ করতে হয় তা আমরা শুরু করলাম। সেভ স্টার্ট হলো, স্টার্ট সেভিং, যে এই লেখাগুলা স্টার্ট হলো, সেভ হলো। যেমন আমরা যে আরিফ 3 ফাইলে গেলাম, তো আরিফ 3 ফাইলে এখানে আমরা এই পর্যন্ত লিখলাম, সেভ হয়ে গেছে। এই লেখাগুলো আমরা ভবিষ্যতে পাবো, কিন্তু নতুন করে আমি লিখলাম এখানে কিছু, যেমন আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস কেবলমাত্র মাইক্রোসফট ওয়ার্ডের জন্য প্রযোজ্য নয়, বরং যে কোনো সফটওয়্যারে এই কমান্ডগুলো কাজে আসবে। তাই খুবই গুরুত্ব সহকারে সেভ কমান্ড বোঝা দরকার, নতুবা ভুলভাবে সেভ করলে ভবিষ্যতে সেভকৃত ফাইলটি পাওয়া যাবে না। বুঝা গেছে যে সেভ করলেও পাওয়া যাবে না যদি ভুলভাবে সেভ হয়। সেভ বুঝতে হবে ভালোভাবে, সঠিকভাবে ফলো করেন, অনুসরণ করেন কমান্ড, সেভ থাকবে, ফাইল কখনো ডিলিট হবে না। ভুলভাবে সেভ করলে ফাইল পাইবেন না। সো প্রথম আমরা সেভ করা
শুরু করছি এবং আমাদের নতুন একটি ফোল্ডার কীভাবে তৈরি করতে হয় তা জানা এই পর্যন্ত কিন্তু সেভ হয়ে গেছে। বাকি যে লেখা এই এতটুকু লেখা কিন্তু সেভ হয় নাই, এতটুকু লেখা সেভ হয় নাই। এতটুকু লেখা সেভ হওয়ার জন্য আমরা আবারও কিবোর্ড থেকে Ctrl+S চাপতে হবে, কিবোর্ড থেকে Ctrl+S চাপতে হবে, বা এটা সেভ সেভ এখানে চাপতে হবে, তাহলে সেভ হয়ে যাবে। Ctrl+S, এখন সেভ হয়ে গেছে। এখন যদি আমরা ফাইলটা ক্লোজ করি তাহলে ভবিষ্যতে পাবো, কারণ Ctrl+S চাপছি। Ctrl+S না চাপলে বা এই চিহ্নতে ক্লিক না করলে ভবিষ্যতে এই পর্যন্ত পাওয়া যেত, কিন্তু নিচের লেখাগুলা পাওয়া যাইত না। অতএব বোঝা গেল আমরা যত বেশি লেখা অ্যাড করব তত বেশি বেশি সেভ কমান্ড চাপ দিব, অর্থাৎ Ctrl+S চাপ দিলে আপনি যেই অবস্থায় Ctrl+S চাপবেন ফাইলটি ওই অবস্থায় ওপেন করার পর পাবেন। ক্লিয়ার? এখন আমরা এই যে Ctrl+S চাপ দিই তো এই অবস্থায় পাবো, চাপ দিছি আমি এই অবস্থায় ফাইল পাওয়া যাবে। কিন্তু আমি যদি সেভ না করে, যেমন আমি নতুন কিছু লিখলাম কিন্তু সেভ কমান্ড চাপ দিলাম না, তাহলে বুঝবো কিভাবে সেভ হলো কি না। হ্যাঁ, সেভ হলো কিনা এটা বোঝার জন্য আপনি যদি ক্রস চাপ দেন, এই দেখেন এখানে ক্রস চিহ্ন আছে, ক্রস চাপ দেন অর্থাৎ আপনি ক্লোজ করে ফেলবেন। এই ফাইলটি ক্লোজ করতে গেলে এইরকম একটা কমান্ড চলে আসবে। যদি সেভ না হয়, সেভ না হলে কমান্ড দিবে যা ওয়ার্নিং দিতেছে কম্পিউটার কি দেখাচ্ছে? কম্পিউটার ফ্রেন্ডলি, বন্ধুসুলভ দেখাইতেছে যে আপনি শেষে যে লেখা লিখছেন সেই লেখাগুলো কিন্তু সেভ করেননি, ভবিষ্যতে পাবেন না। সব বুঝে শুনে আপনি বন্ধ করেন, এটা ক্লোজ করেন। তো এখানে আমাদের সামনে কটা জিনিস আসছে? 3টা। নাম্বার 1 সেভ, অর্থাৎ আমরা যদি এখন সেভ বাটনে ক্লিক করি তাহলে এটা সেভ হবে, সর্বশেষ লেখা পর্যন্ত সেভ হয়ে যাবে। আর যদি আমরা ডোন্ট সেভ বাটনে ক্লিক করি তাহলে শেষের যে অংশটুকু অ্যাড হয়েছে তা সেভ হবে না, বাকিটুকু সেভ থাকবে। ক্যান্সেল বাটনে ক্লিক করলে জায়গায় চলে যাবে, অর্থাৎ কিছুই হবে না, যেখানে ছিল সেখানেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে যদি এইভাবে আমরা ক্রস চাপ দিই এবং আমরা সেভ চাপি তাহলে ফাইলটি সেভ হয়ে যাবে। অতএব বোঝা গেল ফাইল প্রথমে Ctrl+S দ্বারা সেভ শুরু হয়, পরবর্তীতে Ctrl+S দ্বারা এই সেভকৃত ফাইলে অ্যাড হইতে থাকে। তাহলে আমরা এভাবে লেখা শেষ হওয়ার পরে, যখন আমাদের লেখা শেষ হয়ে গেল তখন আমরা কিভাবে ক্লোজ করব? একটা পদ্ধতি দিচ্ছি ক্রস বাটনে ক্লিক করলেই কিন্তু আপনার একটা ডকুমেন্ট ক্লোজ হয়ে যাবে। যদি সেভ থাকে তাহলে কোনো কিছুই চাইবে না, যদি সেভ না থাকে, যেমন আমি একটি নতুন ফাইল নিলাম ডাইরেক্ট, যাতে আপনার একদম সামান্য লেখা আছে, এই লেখা আছে এতটুকু, এই লেখাটা সেভ হয় নাই। এখন আমি ক্লোজ দিলে দেখাবে যে আপনি কিন্তু সেভ করেন নাই, ভবিষ্যতে লেখা পাবেন না। আমাদেরকে মেসেজ দিচ্ছে সেভ করেন যদি প্রয়োজন হয়, প্রয়োজন না থাকলে ডোন্ট সেভ। তাহলে আমরা ডোন্ট সেভ দিলে কী হবে? এটা সেভ হবে না এবং এই ফাইলটি আর পাওয়াই যাবে না। ডোন্ট সেভ দিলাম আমি, এই হইতেছে। আর ক্লোজ মানে কি? ক্লোজ যেমন আমি এখানে নতুন কিছু টাইপ করি, লিখলাম, আমি ক্লোজ দিলাম। ক্যান্সেল মানে এখানে জায়গায় যেখানে আছে সেখানে থাকবে। তো আজকে আমরা 2টা বিষয় ক্লিয়ার হলো। একটা হলো নতুন সেভ করা, তারপরে হচ্ছে সেভকৃত ফাইলে নতুন কিছু লেখা যুক্ত করা। লিখলাম Ctrl+S চাপলাম, এর মানে কি? সেভ হইতেছে, আপনার ফাইলে অ্যাড হইতেছে, লেখা অ্যাড হইতেছে। তো 2টা বিষয় ক্লিয়ার হইলো। একটা হইতেছে নতুন সেভ করা, 2 নম্বর হইতেছে অ্যাড করা, 3 নম্বর হইতেছে নাম দেওয়া। একই লোকেশনে একই নামে 2টা ফাইল সেভ হয় না, নামের সাথে কিছু না কিছু অ্যাড করতে হয়। 3টা বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে লোকেশন, আমি কোথায় সেভ করলাম? আপাতত ডকুমেন্টসে। তো আমি দেখাইতেছি আবারও যে আমি নতুন একটা লোকেশন নেই। লোকেশন যেমন আমি এটা সেভ করব, Ctrl+S চাপ দিলাম। Ctrl+S চাপ দেওয়ার পরে আমি দিস পিসিতে, এই যেখানে আছে দিস পিসি কি? পুরা কম্পিউটার। দিস পিসিতে চাপ দেওয়ার পরে এখানে ডাবল ক্লিক করার পরে আমি
ডেস্কটপে গেলাম, এই যে আছে ডেস্কটপ লোকেশন দিলাম আমি ডেস্কটপ, এই ডেস্কটপে ক্লিক করবেন তো ডেস্কটপে চলে আসবে। তো এখানে আমার নতুন একটি এই সরাসরি আপনি ডেস্কটপেই সেভ করতে পারবেন। ধরেন আমি ডেস্কটপে সেভ করলাম আরিফ নামে আমি সেভ করলাম। তো এটা সেভ হবে, কেন সেভ হবে? কারণ এটা ভিন্ন লোকেশন, ডেস্কটপ, আগে ছিল ডকুমেন্টস, এখন হইতেছে ডেস্কটপ, এই জন্য একই নামে হোক অসুবিধা নাই, কিন্তু লোকেশন ভিন্ন হওয়ার কারণে এটা সেভ হবে। তো হয়ে গেছে এটা, এই দেখেন আরিফ নামে ডেস্কটপে সেভ হয়েছে, ডকুমেন্টসে নয়, ডেস্কটপে সেভ করার একটা সুবিধা হইতেছে খুব দ্রুত আমরা এই ফাইলগুলো দেখতে পারি। যেমন আমরা যে ডেস্কটপে সেভ করছি, এই যে ফাইলটা চলে আসছে, এই যে ডেস্কটপে আমাদের সামনেই শো করতেছে, যে এই জন্য দ্রুত কাজের জন্য ডেস্কটপে সেভ করা ভালো একটি অপশন। ডেস্কটপে সেভ করেন, কাজ শেষে অন্য জায়গায় আপনি এটা ট্রান্সফার করতে পারবেন, কিন্তু আপাতত ডেস্কটপে সেভ করতে পারেন, ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। তো এইভাবে আমরা ডেস্কটপে সেভ করতে পারি ডেস্কটপে। এছাড়া কম্পিউটারের যে কোনো লোকেশনে আপনি সেভ করতে পারবেন। আচ্ছা, এখন আমরা ডেস্কটপের খালি স্থানে, এই যে ডেস্কটপে আছে, এখানে আমরা একটা নতুন ফোল্ডার কীভাবে তৈরি করতে পারি? প্রথমে মাউসে রাইট ক্লিক, তারপরে নিউ, এই যে আছে নিউ এই লেখার উপর ক্লিক, তারপরে ফোল্ডারে ক্লিক করলেই একটি ফোল্ডার চলে আসবে। আপনি ফোল্ডারের নাম দিতে পারেন, যেমন আমি একটা ফোল্ডারের নাম দিলাম আরিফ, এই ফোল্ডারের নাম হইতেছে আরিফ, অর্থাৎ আরিফের সব ফোল্ডার, তার সব ফাইল এই ফোল্ডারের অধীনে সেভ করবে। তাহলে সে ভবিষ্যতে সহজে পাইবে। যে অনেক স্টুডেন্ট থাকলে একটা কম্পিউটারে অনেক স্টুডেন্ট বসতে পারে, সময়ে সময়ে শিফটে বিভিন্ন ছাত্র আসবে, তার ফাইলগুলো সে ভিন্ন ফোল্ডারে ভিন্ন নামে রাখলে ফাইলগুলা ট্র্যাক করা, ফাইলগুলো খুঁজে পাওয়া সহজ হয়। তো আমি এটা আরিফের নামে একটা ফাইল তৈরি হলো, বর্তমানে এটা খালি আছে, দেখেন আমি এর ভিতরে একটি ফাইল সেভ করি। তো আমরা চলে যাই মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম, এখান থেকে গিয়ে আমরা নতুন একটি ফাইল নিলাম, এখানে আমরা সেভ করলাম ফাইল সেভ। তো আমরা গেলাম ডেস্কটপে যাওয়ার পরে কোথায় যাব? আরিফে। হ্যাঁ, আরিফ ফোল্ডার সিলেক্ট করে ডাবল ক্লিক করলে হবে, অথবা আপনি ওপেন দিলেও হবে। এইখানে আপনি সেভ করবেন, যেমন এই ফাইলের নাম দিলাম আমরা আরিফ টেস্ট ফাইল। তো এখন আমরা সেভে ক্লিক করলে এটা আরিফ নামে সেভ হইল, কোথায়? আরিফের ফোল্ডারে, ডেস্কটপ লোকেশনে আরিফের ফোল্ডারে। সো অত্যন্ত মজার বিষয়, তার নিজের নামে ফোল্ডার হইলো, তার নিজের নামে ফাইল হইলো। দেখেন আমরা কীভাবে এটা ট্র্যাক করি। এই যে আরিফের ফোল্ডারের ভিতরে গেলাম, ডাবল ক্লিক করলাম, এই দেখেন চলে আসছে আরিফ টেস্ট ফাইল। সো এইভাবে সেভ করা এবং ওপেন করা খুবই সহজ। আরিফের ফাইল তো এমনিতে ওপেন আছে, এই যে এটা হইতেছে আরিফের ফাইল। তো আমরা দেখলাম এইভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে বিভিন্ন লোকেশনে সেভ করা যায়, বিভিন্ন লোকেশনে সেভ করা শিখলাম, যেটা খুবই জরুরি। এখন আমরা আবারও দেখব কীভাবে নতুন ফোল্ডার তৈরি করা যায়, যাতে আপনাদের ক্লিয়ার হয়ে যায়। প্রথমে ডেস্কটপে রাইট ক্লিক, তারপরে নিউ, তারপরে ফোল্ডারের নাম দিতেও পারেন, নাও দিতে পারেন। আপনি স্পেসিফিক ফোল্ডার চাইলে নাম দেন, নতুবা আমরা যদি এন্টার চাপলে এটার একটা নাম হয়, যেমন নিউ ফোল্ডার হয়েছে, তারপরে নিউ ফোল্ডার 1, নিউ ফোল্ডার 2, নিউ ফোল্ডার 3 হইতেই থাকবে, আমরা নিউ ফোল্ডারই থাকুক। এভাবে একটি নতুন ফোল্ডার তৈরি করা যায়। এখন এটার ফোল্ডার তৈরি হয়ে গেছে, আপনি নাম পরিবর্তন করতে চাইলে কিবোর্ড থেকে F2 চাপ